বিয়েটাকে আজকে কঠিন করা হয়েছে। বিয়ে, মেয়েদের বিয়ের বয়স কত বলেন? বলেন কত বছর? আর একটা মেয়ের যৌবন আমার দেশে আসে কত বছরে বলেন? বলেন কত? 12 বছর। আজকের যে সামাজিক চিত্রটা, আমি বলছি না বাল্য বিবাহের পক্ষে আমি কথা বলছি না, কিন্তু এই যে বিশাল বড় মানবাধিকার কর্মীরা কথাগুলো বলেন, মাঝে মাঝে দেখা যায় 12 বছরের 13 বছরের একটা ছোট্ট মেয়ে আমরা মনে করছি, কিন্তু সে তো বড় হয়ে গেছে। সে বন্ধু চিনে, বয়ফ্রেন্ড চিনে, 3 দিন 4 দিন নিখোঁজ হয়ে যায়। এই ব্যাপারে ইসলামের বক্তব্য আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মানে 18 আগে বিয়ে হবে না, কিন্তু 12-13 বছর বয়সে বের হওয়া যাবে, বের হয়ে চলে যাওয়া যাবে। আমি কি ভুল বলছি ভাই? এগুলো কথাগুলো কি ভুল বলতেছি আমি? যৌবন আসে 12তে, আর বিয়ের শর্ত দিছে কত বছরে? 18। এই 6 বছর কি করবে? হ্যাঁ, বিয়া ছাড়া আকাম কুকাম করবে। এই তো, হ্যাঁ, এই তো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড খুঁজবে। এই নোংরামিগুলো আমার দেশে কমছে না বাড়ছে? আমার দেশে বিয়ে সহজ না জেনা সহজ? বলেন, বিয়ে সহজ না জেনা সহজ? জেনা সহজ। কিন্তু ইসলাম বিয়েকে সহজ করতে বলেছে, জেনাকে কঠিন বানাতে বলেছে, জেনা যেন কোনো ক্রমে না হয়। একটা মেয়ে 2-3 দিন নাই ছেলের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, কোনো দোষ নাই। রাষ্ট্রের আইন কি জানেন? ওর দোষ হলো 100 টাকা জরিমানা মাত্র। কত টাকা জরিমানা? 100 টাকা জরিমানা। আমার বন্ধুগণ, এই জন্য কোনো ফরজ বিধানকে লঙ্ঘন করা যাবে না, ফরজকে লালন করতে হবে। ছোট ছোট গুনার দিকে আল্লাহ পাক তাকাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি বড় বড় গুনাহ করে ফেলো, আল্লাহ তোমাকে ধরে ফেলবেন। কিন্তু তুমি যদি বড় বড় গুনাহগুলোকে যদি গুটিয়ে রেখে, গুনাহ না করে যদি ছোট ছোট যদি কিছু গুনাহ করে ফেলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট গুনার দিকে না তাকায়া আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলোকে মাফ করে জান্নাতের মতো জায়গায় তোমাকে স্থান করে দেব। চ্যালেঞ্জ হচ্ছে, কবিরা কোনো গুনাহ করা যাবে না, কবিরা কোনো গুনার কাছে যাওয়া যাবে না। এটা হচ্ছে সবচাইতে বড় চ্যালেঞ্জ। আর যে কবিরা গুনাহ ছাড়তে পারবে সে হচ্ছে মুত্তাকি। সে কি বলেন তো? যে ব্যক্তি রোজা রাখবে, সে রোজার ফলাফল কি হওয়া? মুত্তাকি হয়ে যাওয়া। আমরা মুত্তাকি হব, জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে বিষয়ে ইঙ্গিত দিতে চাচ্ছি আমার আজকের আলোচনার মধ্যে, সেটা হলো একটা গুণ আজকে আমরা শিখে যাব, একটা গুণ আমরা অর্জন করার সিদ্ধান্ত নেব, সেটা হলো তাকওয়ার গুণ। কিসের গুণ বলেন তো? যে তাকওয়ার গুণ অর্জন করবে তাকে মুত্তাকি বলে। তাকে কি বলে? মুত্তাকি বলে। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি তাকেই বলে যে সকল প্রকার হারাম থেকে নিজেকে গুটিয়ে রেখে হালাল পথে যে বান্দা নিজেকে প্রতিষ্ঠিত করে তাকেই বলে মুত্তাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের সমাজে আজকে হারাম বেশি না হালাল বেশি? বলেন, হালাল বেশি না হারাম বেশি? হারামটা বেশি। হারামের ছড়াছড়ি আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আয়াতটা কি মানে নতুন মনে হয় না পুরাতন মনে হয়? পুরাতন না? সবার কাছে কি এরকম নতুন মনে হচ্ছে নাকি? খুব কমন আয়াত। আনকমন না কমন? কমন। সবার কাছে এটা কমন আয়াত। এই আয়াতটা আমরা সারা জীবন বহুবার শুনেছি, কিন্তু এই আয়াতের যদি শুধু একটা আয়াতের যদি আজকে প্রতিফলন থাকতো, সমাজের চিত্র আজকে এমনটা হতো না। আল্লাহ সুন্দর করে বলছেন, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রমজানের সিয়ামকে ফরজ করে দিয়েছি। আল্লাহ পাক এখানে ফরজ শব্দ বলেন নাই, কুতিবা আলাইকুমুস সিয়াম লিখিত আকারে পাশ করেছি, ফরিদা বলেন নাই। আইন দু প্রকার, দলিল দু প্রকার, একটা হচ্ছে মৌখিক দলিল,
আরেকটা হচ্ছে লিখিত দলিল। আপনাকে কেউ মৌখিক দলিল করে দিল, এটা মজবুত হবে না, লিখিত দলিলটা মজবুত হবে। মানে কি দলিল মজবুত হবে? লিখিত দলিলটা মজবুত হবে। আল্লাহ পাক রোজাকে লিখিত আকারে পাশ করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এই রোজাকে ফরজ করে দিয়েছি তোমাদের জন্য, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে আমি আগের লোকদের উপর আমি রোজাটাকে ফরজ করেছিলাম। তাহলে এখন বলুন, রোজা কি শুধু এই উম্মতের জন্য ফরজ না আগের উম্মতদের জন্য ফরজ? আগের উম্মতদের জন্য ফরজ ছিল। আল্লাহ পাক এই হুকুমটা দিয়েছেন কেন? এই হুকুমের ফলাফল হলো, এই হুকুমকে যারা ফলো করবে তারা জান্নাতে যার সবচেয়ে বড় গুণ মুত্তাকি হতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। বিড়ি খাওয়া এটা একটা বদনেশা, এটা হঠাৎ করে ছাড়াও যায় না, হঠাৎ করে ছাড়াও যায় না। আশপাশ শুনি তো, দেখি তো, বুড়া হয়ে গেছে ছাড়তে পারে না। কিন্তু রমজানকে যদি প্ল্যান করে, রমজানের রোজা রাখবো, বিড়ি খাবো না, একটানা 30 দিন যদি প্র্যাকটিসটা করে, তাহলে বলুন তো এই মাসটা কি বদভ্যাস ছাড়ার জন্য একটা যথেষ্ট মাধ্যম হতে পারে না? পারে। কিন্তু কি করে জানেন? সারাদিন রোজা ঠিকই থাকে, শেষ রাত্রি সেহরি খায়, নামাজ পড়ে, জোহর আসর মাগরিব মসজিদে চলে যায়, ইফতার করেই বুড়া চাচা বুড়িকে ফাঁকি দেয়। আবার হাজি সাহেব তো বুড়িকে ফাঁকি দিয়ে করে কি, ওই চৌমাথা, তেমাথা, ত্রিমোহনীর মোড়ে কিছু দোকানদার আছে, ওই দোকানদারের ভিতরে চলে যায়। দোকানের ভিতরে চলে গিয়ে এদিক সেদিক তাকায়, আমি তো হাজি মানুষ, দেখলো কিনা কেউ। এরপর দোকানদারকে বলে আস্তে আস্তে করে চোখটি মেরে বলে, দে তো, সারাদিন রোজা ছিলাম। এক বিড়ির টান দিয়া খাইয়া বলে, সারাদিন খাই নাই, আরেকটা দে, কাজা সহ আদায় করে। আছে মনে হয় নাই, মনে হয় নাই, আসতে বলবেন না, আছে না নাই? কি রোজা রাখলেন আপনি? বলুন তো এই জাতি ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? আলহামদুলিল্লাহ। কি কবেন বলেন? অনেকে বলে হুজুর বিড়ি খাওয়া কি? তখন আমি কই বিড়ি খাওয়ার দোয়া কি কও? আমাদের মাঝে মাঝে প্রশ্ন আসে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? এরকম যদি, তখন আমি উল্টা বলি যে বিড়ি খাওয়ার দোয়াটা কি বলেন? দোয়া আছে? আসতে করুন, বিড়ি খাওয়ার কোনো দোয়া পৃথিবীর কেউ বলতে পারবে? দোয়া আছে। যেই কাজের দোয়া নাই সেই কাজ কি কোনোদিন বৈধ হতে পারে? হতে পারে না। খাবেন কেন? রমজানকে আমরা মাথায় নিয়ে এগুলোকে বাদ দেব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। পান খান, পান খেতে সমস্যা নাই তো, পানের রস ভালো, পানের রস আপনার জন্য খুব ভালো, পেটের জন্য ভালো। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি কথা আছে না? আছে না? ভাবতেছেন আমি কাউকে বাদ দেব? কাউকে বাদ দেইনি। ডাইরেক্ট খান আর পুড়ে খান। নেশা, নেশা। পৃথিবীর কোন ডাক্তার নেশাকে জায়েজ বলে না, আল্লাহ এটাকে জায়েজ বলতে পারেন না। আল্লাহ জায়েজ বলেননি। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। আপনি পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করবে। দেখেন বিড়ি খায়, ওর ঠোঁট বলে দেয় কি খোর, আস্তে কয় কি খোর বলেন। আপনি মদ খাবেন, চোখ আপনাকে বলে দেবে আপনি মদখোর। আপনি গাঁজা খাবেন, ঠোঁট বলে দেবে, দাড়ি মোজ বলে দেবে আপনি গাঁজাখোর। বিড়িখোরের চেহারা একরকম হয়, গাঁজাখোরের চেহারা আরেক রকম হয়, মদখোরের চেহারা আরেক রকম হয়। যে পাপ করবে পাপ তাকে ঘেরাও করে ফেলবে, গুনাহ করবেন গুনাহ আপনাকে অ্যাটাক করে ফেলবে। এজন্য আমার বন্ধুগণ, সবচেয়ে বড় তাকওয়া হলো নিজের জীবনকে সম্পূর্ণ গুনাহমুক্ত রাখার চেষ্টা করা, পাপের দিকে না যাওয়া, গুনার দিকে না যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারা আমি তোকে ট্রেনিং এর জন্য দিয়েছি, রমজান মাসটা 30 দিন কাজে লাগা, সুন্দর করে তারাবির নামাজটা পড়, রাতের কিয়ামটা কর, দিনের সিয়ামটা কর। ওয়ামান সামা ওয়ান কামা, যে ব্যক্তি দিনের রোজা এবং রাতের বেলা দাঁড়ায় দাঁড়ায় সিজদা দেবে, রুকু দেবে, আল্লাহ বলছেন যদি সেটা অ্যাকচুয়ালি ইহতিসাবের সাথে হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আগের পরের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সিয়ামের মধ্য দিয়ে জীবনটাকে সুন্দর করে সাজায় নিতে হবে আমাকে আপনাকে। সাহাবায়ে কেরাম মাত্র 16টা রোজা রেখে তারা তাকওয়ার গুণ অর্জন করেছিলেন।
তারা এক একজন বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন মাত্র 16টা রোজা রেখে। তারা মদিনায় হিজরত করলেন। যখন হিজরতের মাত্র একটা বছর পরেই রোজা ফরজ হয়ে যায়। দ্বিতীয় হিজরিতে আমার নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, আল্লাহ পাক সিয়ামকে ফরজ করে দিলেন। আমার বন্ধুগণ, রোজা যখন ফরজ হয়ে গেল, 16 দিনের মাথায় নবীর কাছে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবনকে শেষ করে দেওয়ার জন্য, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য মক্কা থেকে কুরাইশরা লোহিত সাগরের পাশ দিয়ে হেঁটে হেঁটে ঘোড়ায় চড়ে চড়ে 1000 সৈন্য সহ সব চলে আসছে বদর নামক প্রান্তরে। তাদেরকে মোকাবেলা করার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। আমার নবীজির কাছে যখন এমন সংবাদ দেওয়া হলো, আমার নবীজি সাহাবে কেরামকে ডাক দিলেন, সাহাবীরা শোনো, যুদ্ধের ডাক এসেছে, জিহাদের ডাক এসেছে, কি করবে বলো। সাহাবীরা কেবলই মক্কা থেকে মদিনায় চলে আসছেন, ঘর নাই, বাড়ি নাই, বউ নাই, বাচ্চা নাই, সন্তান নাই, একদম খালি হাতে এসেছেন, হ্যান্ড টু মাউথ নাই, খাবারও পান না। এমন একটা সময় যখন যুদ্ধের ডাক চলে এলো, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু নাই, তবে আল্লাহর সাহায্য আমাদের আছে, আপনি যা বলবেন আমরা যুদ্ধের প্রস্তুতি নিয়ে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা অনেকে বদর কি বলে, রমজান মাসকে শুধু সিয়ামের মাস মনে করি, কিন্তু রমজান মাস শুধু সিয়ামের মাস নয়, এটা জিহাদের মাস, বদরের মাস, বিজয়ের মাস, মক্কা বিজয়ের মাস। আল্লাহু আকবার বল। আমরা ইতিহাস জানি না, শুধু আমরা মনে করি রমজান মাস শুধুমাত্র না খেয়ে থাকার মাস। কে বলেছে? না। আবার রোজাকে আমরা অনেকে মনে করি শুধু না খেয়ে থাকার নামে রোজা না, কথা না বলার নামও রোজা, কথা না বলার নামও রোজা। কথা বলা যাবে না। কোন কথা? মিথ্যা কথা। কোন কথা? বাজে কথা। কোন কথা? গীবতের কথা। কোন কথা? ফাহিশা কথা। এই জাতীয় কোন বাজে কোনো কথা ইমানদার রোজাদার কখনো মুখ থেকে বের করতে পারে না। সম্মানিত ভাইয়েরা, আমার দেশে ফাহিশা কথার পরিমাণ কম না বেশি? বিশেষ করে বিগত 16 বছর একজন নেতা ছিলেন, আমার এত বিরক্ত লাগত লোকটাকে। নোয়াখালী তার বাড়ি, মাইক যখনই পাইতেন উনি, ওনার বক্তব্য একটাই ছিল, সেটা হলো শুরু করতেন, খেলা হবে। এত ফাহিশা কথা, এত বাজে কথা। আমরা এই সমস্ত বাজে নেতৃত্ব আমরা আর বাংলার জমিনে দেখতে চাই না। কথা এবং কাজের মিল পাবো যার, নেতৃত্ব মানব তার, ঠিক কিনা? আমরা কাজে বিশ্বাসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। কথায় বিশ্বাসী না কাজে বিশ্বাসী? কাজে বিশ্বাসী হব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আগের যুগের মানুষের উপরও রোজাকে ফরজ করেছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন একদিন পর পর। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও রোজা রেখেছিলেন। তার রোজা ছিল না খাওয়ার রোজা নয়, কথা না বলার রোজা। কি বলেন? কথা না বলার রোজা। ওনার পেটে আল্লাহ পাক একটা সন্তান দিয়েছিলেন, যার পিতার কোনো পরিচয় ছিল না এবং তার কোনো স্বামীও ছিল না। আল্লাহ পাক তাকে পিতৃহীন, স্বামী ছাড়া একটা সন্তান দিয়েছিলেন, যে সন্তানটা এখনো মারা যান নাই। তিনি আসমানে আছেন, আবার তিনি আসবেন। যেই মহিলা তার মা ছিলেন, সেই মহিলার নাম কি বলেন কে? মারিয়াম। বাড়ি কোথায়? ব্রজবংশা নাকি? ভালো করে কলরোয়াতে মরিয়াম আছে না নাই বলেন তো? এটা কলরোয়া মরিয়াম বলছি না, বলতেছি হলো ফিলিস্তিনের মারিয়াম। আল্লাহু আকবার বলেন। কোথাকার বলেন? ফিলিস্তিন। সেখানে তার বাড়ি ছিল। সম্ভ্রান্ত পরিবারের ছিলেন। তার বাবার ইতিহাসও আছে। আল্লাহ পাক তার বাবার নামে একটা সূরা দিয়েছেন, সূরা আলে ইমরান। আবার নিজের নামেও আছে সূরা মারিয়াম। বাপ আর বেটি দুই সূরা দখল করে ফেলেছেন। আল্লাহু আকবার বলেন। কত সম্মানিত একটা পরিবার। এই মারিয়ামকে আল্লাহ পাক রোজা রাখতে বলেছিলেন। কিসের রোজা? না কথা বলার রোজা। যখন তিনি তার সন্তানকে যখন প্রসব করলেন, সন্তান ডেলিভারি হয়ে গেল। এর আগে তো অনেক লম্বা কথা, সময় নাই। সন্তান ডেলিভারি হওয়ার পর এই সন্তান কিনে তিনি কি করবেন, আল্লাহ পাক তাকে জানালেন, মারিয়াম তুমি এটা নিয়ে আর নির্জন পরিবেশে থাকার দরকার নাই।
মানুষের মাঝে চলে যাও। তিনি বলেন, আল্লাহ আমি কেমন করে যাব? আমাকে তারা যে পরিমাণ গালিগালাজ দিয়েছে, এই সন্তানটা নিয়ে গেলে তো আমিও গালি শুনবো, সন্তানটা গালি শুনবো। তখন আল্লাহ বললেন, তুমি বলবে আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। যেরকম সুবহানাল্লাহ। দেখেন রোজা কত আগে। যে সময় লোকজন বলে ফেললো, মারিয়াম এই যে সন্তানটা আনছ, সন্তানটা টেনে নিয়ে আসছে, এই সন্তানটার বাবার পরিচয় কি আমাদেরকে জানায় দাও। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, আমি কোনো কথা বলবো না, আমার সর্ব প্রশ্নের জবাব আমার সন্তান দিয়ে দেবে। তিনি বললেন, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজাদার, আমি কোনো কথা বলবো না, যা কথা তোমরা আমার সন্তানকে প্রশ্ন করো। সবাই বলল, বুঝতে পেরেছি মারিয়াম পাগল হয়ে গেছে, ছোট্ট বাচ্চা কেমনে কথা বলবে? 3 দিনের নবজাতক বাচ্চা তো কখনো কথা বলতে পারে না। এমন সময় একজন হেয় করে, ইনসাল্টের সুরে নখটা উঁচু করে সন্তানকে যখন দোলনায় থেকে সন্তানকে যখন প্রশ্ন করেছে, দোলনা থেকে সন্তান জবাব দিচ্ছে বড় মানুষের মতো, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আর আল্লাহ পাক আমাকে তোমাদের সবার জন্য নবী করে পাঠিয়েছেন। আর এই মহিলা হচ্ছেন একজন নবীর মা। খবরদার, একজন নবীর মার সঙ্গে তোমরা কেউ কোনোদিন বেয়াদবি করতে পারবা না। সুবহানাল্লাহ। সত্যকে প্রকাশ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। তাহলে মারিয়াম রোজা রেখেছেন কি? না খাওয়ার, না কথা না বলার। তাহলে আমাদের কি শুধু না খাওয়ার রোজা? বলেন সাথে কি আছে? কথা না বলার রোজা। কথা বলা যাবে না, কথা বলতে চাইলেই কথা বলা যাবে না। যে ব্যক্তি তার জিহ্বার লাগাম টেনে ধরবে, সে দুনিয়াতেও নাজাত পাবে, আখিরাতেও নাজাত পাবে। যার কথা যত কম সে তত নিরাপদ, যার কথা যত বেশি সে তত বিপদ, সে তত বিপদ। মেয়েরা কথা কম কয় না বেশি কয়? সায়েন্স বলছে, গবেষণা বলছে, পুরুষ মানুষ সারাদিনে কথা বলে 2000 শব্দ, মেয়েরা কথা বলে কত হাজার শব্দ? 5000 শব্দ। কয় হাজার বেশি? 3000 বেশি। বেগুন কিনতে ভুল করছেন, শুধু বেগুন ভুল হয়ে গেছে কেন? পোকা, এটা আপনি খেয়াল করেন নাই। শুধু বাড়িতে বউ নিয়ে কোটাকুটি শুরু করছে, যদি দেখে পোকা বেগুন, ওই পোকা বেগুনের তফসির হবে একটানা 3 ঘন্টা। কি চাচা ঠিক আছে? দেখেন ওনারটা আরো বেশি মনে হয়, যেভাবে করেছে। আল্লাহ পাক মেয়েদের কেমন করে বানিয়েছেন। আর সেই বেশি কথা বলা লোক ছিল আমাদের ক্ষমতার মসনদে, বোঝেন নাই? ছাত্ররা বলল কোটা বাদ দেন, 53 বছর হয়ে গেছে, মেধার যাচাই করেন, কোটা বাদ দেন। জবাবে বলে ফেললেন, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে? কি কম কথা না বেশি কথা? বিনয় না অহংকার? বলেন বিনয় না অহংকার? অহংকার পতন, বেশি কথা পতন। বেশি কথা